अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी डिस्कवर बंदरबन योर कंप्लीट ट्रैवल गाइड। अच्छा, इससे पहले हमने एक वीडियो देखी और थोड़ा-सा बंदरबन को भी देखा बिल्कुल। और बेसिकली वो एक फॉरेनर की वीडियो थी जिसके अंदर वो एक खूबसूरत से रिज़ॉर्ट में जाती हैं और वहाँ पे लंच लंच करती वगैरह हैं, करती हाँ हैं और जी। वो सारी जगह तो बहुत खूबसूरत थी। बिल्कुल। लेकिन हम ये जानते हैं कि वहाँ पे बहुत से व्यू पॉइंट्स हैं, बहुत सी जगह हैं ऐसी जो देखी जा सकती हैं। बंदरबन खुद बहुत ज़्यादा ग्रीन है। बिल्कुल ग्रीन है, लेकिन अनफॉर्च्युनेटली उस टाइम पे हमें वो चीज़ें देखने को नहीं नहीं मिली मिली। उसमें खाली जिक्र हुआ हुआ था, बात हुई हुई हाँ, थी, उसमें कोई हाँ। प्रॉपर जगह नहीं दिखाई वो गई। मॉनसून का वेदर नहीं था नहीं ना। था हाँ। ना, बिल्कुल नहीं था। सो होपफुली आज ही कंप्लीट ट्रैवल गाइड हम देखने जा रहे हैं, तो मेरा ख़्याल है जो चीज़ें हम उस टाइम पे नहीं देख पाए, आज की वीडियो में आज हम शायद देख हमें पाए। मिल जाए। तो जल्दी से चलते हैं और वीडियो को एन्जॉय करते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए हैं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বান্দরবান ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বান্দরবান শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়েদাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বান্দরবান শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 1200 টাকা। ठीक है, डिफरेंट जगहों से उन्होंने रेट सारे बता दिए। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার তাজমহল হোটেলে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। গতকাল রাত থেকে আমরা প্রায় 8 ঘন্টায় 326 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন বান্দরবান শহরের খুব কাছাকাছি আছি। শহরে প্রবেশের পূর্বেই পাহাড়ি এসব আঁকাবাঁকা পথের সৌন্দর্যই জানান দেবে, আর কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবান শহরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে আমি আছি বান্দরবান শহরে। আপনারা সকলেই জানেন যে গতকাল রাতে 11:45 একটা বাসে আমরা রওনা হয়ে আজকে সকালে 8টার দিকে এসে আমরা এখানে বান্দরবানে পৌঁছাই। এখন আসলে আমরা একটু আমাদের সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিব। নাস্তাটা সেরে নিয়ে দেন আমরা আসলে আমাদের যে আজকে যাত্রা এটা আসলে শুরু করব। সকালের নাস্তা করার জন্য বাজারের পাশেই পেয়ে যাবেন বেশ কিছু খাবার হোটেল। মাত্র 80 টাকায় ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নেই বাজারের পাশেই অবস্থিত এই হোটেল থেকে। সকালের নাস্তা শেষে আমাদের আজকের দিনের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা জিপ, চাঁদের গাড়ি কিংবা সিএনজি ভাড়া করে নেওয়া। जीप वे भी जा सकते हैं और सीएनजी भी जा सकते हैं। সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া করার জন্য বাস স্ট্যান্ড থেকে মিনিট 5 হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর। মূলত এখান থেকেই বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের জন্য রয়েছে পরিবহন মালিক সমিতি। তাদের নির্ধারিত ভাড়ায় ছুটে চলে এখানকার প্রতিটি যানবাহন। বিভিন্ন পর্যটন স্পট ভেদে বিভিন্ন গাড়ির জন্য রয়েছে তাদের বেঁধে দেওয়া ভাড়ার তালিকা, চাইলে দেখে নিতে পারেন। এতে করে বান্দরবান ভ্রমণের পরিবহন খরচ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। মাত্র 2000 টাকার বিনিময়ে সারাদিনের জন্য আমরা রিজার্ভ করে নেই শফি আলম মামার এই সিএনজিটি, যা মূলত আমাদের ঘুরে দেখাবে বান্দরবান শহর ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো। চলুন আর কথা না বাড়িয়ে এবারে শুরু করা যাক আমাদের বান্দরবান ভ্রমণের এক রোমাঞ্চকর গল্প। তো আসলে এই মুহূর্তে আমরা চলে আসছি মিলনছড়ি চেকপোস্টে, যেটা তো মূলত এখানে সিএনজি যেগুলো যায় বা চাঁদের গাড়ি যেগুলো যায় এগুলো হচ্ছে নাম এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রি করে এখান থেকে চলে যায়। এখান থেকে কিন্তু সাঙ্গু নদীর খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় সাঙ্গু নদীর। আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু দাঁড়ায় এই সাঙ্গু নদীর সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। মিলনছড়ি চেকপোস্ট থেকে মাত্র মিনিট 5 এগোলেই দেখা মিলবে এই রুটের দ্বিতীয় স্পট শৈলপ্রতাপ ঝর্ণার। मैं देख रही थी ना, हम लोग डिस्कस करते हैं ना इन चीज़ों को। তো যাই হোক, এখন আমরা আসলে
চলে আসছি আমাদের আজকের সেকেন্ড জেনার ডেস্টিনেশন শৈলপ্রপাত ঝর্ণা। মূলত এই রুটে যাওয়ার সময় মিলনছড়ির পরেই আপনার শৈলপ্রপাত ঝর্ণাটা, সেই ঝর্ণাটা পড়বে। তো আপনাদেরকে মূলত ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে একটু সিঁড়ি বেয়ে নিয়ে এই যে নিচে নামতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। আর এখানে একটা ভিউ পয়েন্টও আছে, যে ভিউ পয়েন্ট থেকে আপনারা অনেক সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করতেন। তো চলুন আপনাদের মাঝে শৈলপ্রপাত ঝর্ণার সব থেকে সুন্দর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। हमें तो वो ब्रिज भी बहुत पसंद आता है। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শৈলপ্রপাত ঝর্ণার ঠিক একবারে কাছে চলে আসছি। অ্যান্ড ঝর্ণার রূপটা দেখুন জাস্ট। এরকম রূপ উপভোগ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। বর্ষাকাল ছাড়া কিন্তু আপনি এই ঝর্ণায় তেমন একটা পানি পাবেন না। শীতকালে আসলে খুব কম পানি থাকে। যে কোনো ঝর্ণায় আসলে জীবিত থাকে বর্ষাকালে। তো আপনারা ঝর্ণা দেখতে হলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু এই ঝর্ণাটার উপরে আপনারা চাইলে আদিবাসীদের যে ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রেসটা, এটা ফুল সেট যদি নেন আপনি 1000 থেকে 1200 টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এছাড়াও এখানে দেখুন শাল আছে, মানে এগুলো হচ্ছে তাদের নিজস্ব বুনন। হ্যাঁ, তো আপনারা যদি চান এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। সো আসলে আমরা এই মুহূর্তে আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্প। এটা মূলত হচ্ছে আপনি নীলগিরি যাওয়ার পথে পড়বেন। এই যে এটা হচ্ছে মূলত আমাদের যাওয়ার রুটটা। আমরা এখানে হচ্ছে এনআইডি কার্ডটা এসব দিলাম আর কি। এনআইডি কার্ড দিয়ে আপনাকে কিন্তু নাম এন্ট্রি করে ফোন নাম্বার এসব দিয়ে আর কি তারপরে বাকি পথটিও কন্টিনিউ করতে হবে। তো মূলত এখানে ভিডিওটা একটু কন্টিনিউ করার কারণটা হচ্ছে এই যে মূলত আমাদের একটা পথ, আর এই পথের নিচ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে ওয়াই জংশনের নিচ দিয়ে, যেটা দিয়ে আপনারা গেলে বগালেক প্লাস হচ্ছে আপনার ক্যাকডরং যে পাহাড় আছে, এই সামিট করতে যায় অনেকেই, তাজিংডং, এই ধরনের পাহাড়গুলো মূলত আপনারা এই পথ ব্যবহার করে যেতে পারবেন। সো চলুন, আমাদের মূলত আজকে উদ্দেশ্য হচ্ছে নীলগিরি। সো আমরা আজকে ওইদিকে যাচ্ছি, আমরা নীলগিরি যাই, চলুন। সো আমরা কিন্তু দেখতে দেখতে ওয়াই জংশন থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট একটা যাত্রা করে এখন চলে আসছে চিম্বুকে। মানে চিম্বুক যে পাহাড়টা, সেই পাহাড়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা চিম্বুক হিল রিসোর্ট। মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিম্বুক পাহাড় ঢোকার যে গেট, সেই গেটটা। তো যাই হোক, এই যে আপনারা আসলে এখানে একটা এরকম বাজার পেয়ে যাবেন, এটাকে বলে চিম্বুক বাজার, চিম্বুক 16 মাইল বাজার। টিকিট কাটতে হবে আপনাদের একটা, যে দেখতে পাচ্ছেন 20 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে। 20 টাকা নেবে এই পাহাড়ে ঢোকার জন্য। তো যাই হোক, চলুন এখন আমরা আসলে এই যে চিম্বুক পাহাড়, সেটার ভিতরে ঢুকি। এই পাহাড়ে ওঠার জন্য আপনাকে হালকা একটু ট্রেকিং করতে হবে। যে একটু দেখতেছেন হালকা একটু নিচু জায়গা, এই অল্প একটু কিছু দূর জায়গা, হয়তো 5-7 মিনিট লাগবে একটু জাস্ট আপনাকে উপরে হেঁটে উঠতে হবে। সো দেখতে পাচ্ছেন যে ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন চিম্বুক পর্যটন কেন্দ্র, যে জায়গাটা লেখাটা, ওখান থেকে আমি নিচে নামলাম। এখানে মূলত একটা চত্বর আছে, এটাকে বলা হয় নব চত্বর। মূলত চিম্বুকের ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট, মেইন ভিউ পয়েন্ট মূলত হচ্ছে এটাই সেই মেইন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি চিম্বুক পাহাড়ের থেকে যে আশপাশের যে পাহাড়গুলো আছে, এগুলোর খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। তো এটা আসলে অনেক ভরপুর থাকে, বাট আজকে অনেক ফাঁকা। আসলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক একবারে পুরো শূন্যই বলা চলে বান্দরবানে। দেখুন এখান থেকে কত সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করা যাচ্ছে। আর এদিকে নিচের পাহাড়গুলো দেখুন কত ছোট ছোট দেখাচ্ছে, এদিকে অনেক উঁচু উঁচু আরও 2-3টা পাহাড় আছে। আমরা সম্ভবত আমাদের এখন যে ভেহিকেল আছে সেটা নিয়ে আমরা এখন ওইদিকেও যাব। মূলত আজকে আমাদের মেইন যেটা লাস্ট যেটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে নীলগিরি। তো যেতে পথে হয়তো আরও 2-3টা স্পট পড়বে, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, তো এরকম আরও বেশ কিছু স্পট পড়বে, সেগুলো আমরা দেখতে দেখতে নীলগিরির উদ্দেশ্যে চলে যাবো। তো যাই হোক, এই হচ্ছে নবচত্বর বা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্রের চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট। সো আপনারা আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়া দাঁড়া অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, প্লাস এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সো নিচের ভিউ পয়েন্টটা থেকে আপনারা যদি একটু উপরে উঠে আসেন, মূলত এইখানে একটা রেস্টুরেন্ট আছে আর 2টা ভিউ পয়েন্ট আছে এখানে। আগে আপনাদের ভিউ পয়েন্ট দুটো দেখাই। এখানে আপনি একটা ফটো ফ্রেম তৈরি করা আছে, যেখান থেকে আপনি অনেক সুন্দর করে মানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন। আর এইটারই নিচে আরও 2টা ভিউ পয়েন্ট আছে, দেখুন ওখানে একটা, এখানে একটা, 2টা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টগুলো থেকেও আপনি এই দিকের অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন, তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই এই ভিউ পয়েন্ট দুটাও ঘুরে যাবেন। बेस्ट है जी, फैमिली के साथ आप टाइम स्पेंड करना चाहते हो, बेस्ट है। চিম্বুক যেহেতু এটা একটা সংরক্ষিত হিল, তো এখানে একটা রিসোর্টও আছে, এই দেখতে পাচ্ছেন রিসোর্টটা। এটা অনেক সুন্দর একটা গাছকে মূলত মানে
ঠিকভাবে রেখেই মানে না কেটে ধ্বংস না করে মূলত আসলে এই রিসোর্টটা তৈরি করছে। দেখুন গাছটা হচ্ছে মূলত এই রিসোর্টটার মাঝখান দিয়ে পড়ছে। তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনারা যদি চান এখানে এসে আপনাদের দুপুরের কিন্তু লাঞ্চ টাঞ্চ এইসব কিন্তু আসলে এখানে সেরে নিতে পারবেন, প্লাস আপনারা চাইলে এখানে কিন্তু থাকতেও পারবেন। অনেক সুন্দর করে আসলে ডেকোরেট করে মানে ইকোসিস্টেম বাসটা দিয়ে আসলে মূলত তৈরি করছে, যেটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এছাড়াও যারা মূলত টেন্টে ক্যাম্পিং করতে চান আপনারা চাইলে কিন্তু যে নবচত্বরটা ছিল সেই নবচত্বরেও কিন্তু আপনারা টেন্ট লাগা মানে এনাদের কাছ থেকে টেন্ট নিয়ে টেন্ট লাগায় ওখানে থাকতে পারবেন। देखो ना, ये भी है, वो भी है, ये सब जगह बनी हुई है, बाहर मार्केट भी है। এখানে মূলত আপনি যেদিকে তাকাবেন সেদিকে আসলে ভিউ আর ভিউ, মানে পুরো রোডটাই আসলে ভিউ পয়েন্টের মতো, দুই দিকেই অনেক সুন্দর পাহাড় দেখা যায়। তো আপনারা আসলে নিশ্চয়ই আসলে এই রাস্তার সৌন্দর্য দেখে মানে বিমোহিত হয়ে যাবেন, হতাশ হবেন না। ये उधर ही जा रहे हैं, ये क्या लेके চিনবুক পাহাড়ের পর এটা হচ্ছে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকেও অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন আকাশে মেঘ প্লাস নিচে পাহাড়, আসলে অনেক সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। लाइन देखो कितने खूबसूरती से हो रहे हैं, बहुत प्यारा। টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য ডাবল লাইন ভিউ পয়েন্ট। এটি মূলত টাইটানিক ভিউ পয়েন্ট ও নীলগিরির মাঝামাঝি স্থানে অবস্থিত। देखो जरा, এই ভিউ পয়েন্টটিও মূলত মানুষের হাতের অবয়বে তৈরি করা হয়েছে বলে একে বলা হয় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে আপনি পাহাড়, মেঘ আর নীল আকাশের একত্রে মিশে যাওয়ার মিতালি মায়া হারিয়ে যাবেন। अब तो वो पेंट करती हो, आपको उस चीज़ को ज़्यादा अच्छे से नज़र आ रहे हैं ना। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা হলে এবারে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের আজকের সিটি ট্রিপের বান্দরবানের একাংশের সবচেয়ে সুন্দরতম স্থান নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটি মেঘের লুকোচুরি আর সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। নীলগিরিকে অবশ্য বাংলার দার্জিলিংও বলা হয়। कितनी डेवलप जगह है। আমরা কিন্তু আসলে দেখতে দেখতে যে নীলগিরি, সেই নীলগিরিতে আসলে চলে আসছি। যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নীলগিরি। মূলত এটাই সেই নীলগিরি হিল রিসোর্ট, যেটা কিনা আজকে আমাদের মানে এক অংশের ফাইনাল ডেস্টিনেশন ছিল। আমরা আরেক দিকে যাবো, সেটা হচ্ছে নীলাচলের দিকে। বান্দরবনের এক সাইডটা হচ্ছে নীলগিরি, আরেক সাইডে হচ্ছে নীলাচল। এখন এখানে এসে আপনাকে মূলত এখানে 100 টাকা প্রবেশ ফি দিয়ে আসলে প্রবেশ করতে হবে। আর আপনি সাথে যে যানবাহন নিয়ে আসবেন, যে ভেহিকেল নিয়ে আসবেন, সেই ভেহিকেলের অনুযায়ী আপনার একটা চার্জ দিতে হবে। যেমন আমি সিএনজি নিয়ে আসছি, সেক্ষেত্রে আমাকে 100 টাকা পার্কিং ফি দিতে হয়েছে। সো এগুলো ফর্মালিটিস কমপ্লিট করে দেন আপনারা কিন্তু এটার ভিতরে প্রবেশ করবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন নীলগিরি গেট, এটা দিয়ে আসলে আমরা ঢুকে পড়তেছি। টিকিটটা ওখানে শো করালে বাস ঢুকতে দিবে। দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ড্রোন ফ্লাই করতে দিবে না, ওনারা ঢোকার সময় এটা বলে দিবে। সো আপনারাও যদি কেউ ড্রোন সাথে আনেন, ড্রোন কিন্তু আসলে ফ্লাই করতে পারবেন না এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগিরির আসলে ঢোকার পরে যে স্টেজ, সেটা মূলত। তো যাই হোক, চলুন একটু আমরা আশপাশটা ঘুরে দেখি কী কী আছে এখানে। এখানে আসলে ঢুকলে শুরুতেই ঢুকে একটা আসলে রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেটার উপরে একটা এরকম ভিউ পয়েন্ট তৈরি করা আছে, যেখান থেকে আপনি এই দেখুন জাস্ট কত সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারেন। এদিকে বৃষ্টি নামে মনে হচ্ছে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর এই সাইডে দেখুন রোদ দেখা যাচ্ছে। মানে অ্যামেজিং ভিউ গাইস, দেখুন কত সুন্দর লাগতেছে। এই হলো নীলগিরি, মানে সব থেকে উঁচু পাহাড় মনে হয় এই পুরো রেঞ্জটার মধ্যে। তো যার কারণে এই পাহাড়টা উঠলে আপনি কিন্তু আশপাশে সব পাহাড় দেখতে পারবেন। ওইদিকে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, ওই যে সাঙ্গু নদীটা ওই দিক দিয়ে আসছে, আর এই সাইডে আরও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম যেটা রেস্টুরেন্টটা, আপনি ঢুকেই দেখতে পাবেন একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের উপরে এই ভিউ পয়েন্টটা। সো এখানে কিন্তু রেস্টুরেন্টের পাশে আপনারা দেখুন একটা গিরি সম্ভার পেয়ে যাবেন, যেখানে মূলত অনেক ধরনের কাপড় প্লাস বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে। টি শার্ট বলেন, প্যান্ট বলেন, মেয়েদের কাপড়, শাল, চাদর, এই ধরনের অনেক কিছু আছে এখানে। আপনারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে আর্মি তত্ত্বাবধানে চলে। আর এটার পাশে দেখুন একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র, এটা কিন্তু খুবই ভালো লাগছে। একটা পর্যটন কিন্তু এত সুন্দর করছে, বাট এখানে যদি চিকিৎসার একটা বা ফার্স্ট এডের একটা সিস্টেম না থাকে, বাট এই জিনিসটা কিন্তু এখানে রাখছে, এটা কিন্তু আসলে খুব ভালো একটা জিনিস।
আপনারা এটা ঠিক উপরে উঠলে আপনারা এখানে একটা ম্যাপ দেখতে পারবেন। যে দেখুন এটা হচ্ছে নীলগিরি, মূলত আমরা আপনারা এখন এই জায়গায় আছি, বাট পাশে দেখুন লামা আছে, এদিকে আলীকদম আছে। হ্যাঁ, মূলত এটা হচ্ছে ম্যাপ বান্দরবানের। ম্যাপটা মূলত এখানে দেওয়া আছে, যেখান থেকে এই বান্দরবান এরিয়ার মধ্যে যেসব জায়গা রয়েছে সেগুলো আপনি এখানে দেখলেই আসলে চিনতে পারবেন। এই মুহূর্তে আসলে আমি আছি নীলগিরি রিসোর্টের একদম টপে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রিসোর্টের কটেজগুলো বা রুমগুলো, এই যে এদিকেও দেখতে পাচ্ছেন বেশ কিছু রুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, জাস্ট অসাধারণ অসাধারণ। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর বসার চেয়ার দিয়ে রাখছে, বেঞ্চ দিয়ে রাখছে। আপনারা আসলে এখানে বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। बस इतना ही आता है। এই সব থেকে উঁচুতেও না একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানেও একটা ভিউ পয়েন্ট। আসলে কি বলবো, নীলগিরিটা আসলে এমনভাবে তৈরি করছে আপনি যেদিকেই তাকান না কেন সেদিক থেকে আপনি আসলে মেঘ দেখতে পারবেন, সেদিক থেকে আপনি আসলে পাহাড় দেখতে পারবেন। প্রতিটা জায়গায় আসলে ভিউ পয়েন্ট, যেমন দেখেন কত সুন্দর করে আসলে সাজা রাখছে। অ্যান্ড মানে এখান থেকে আপনি মেঘের আসলে মানে সব আনাগোনা দেখতে পারবেন। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটা, এখান থেকেও কিন্তু আপনারা এই মেঘটাকে উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত এই কটেজগুলোর পাশের যে ভিউ পয়েন্টগুলো, সেই ভিউ পয়েন্টগুলো মূলত আসলে এটা এমনভাবে তৈরি করছে আপনি যেদিকে তাকাবেন না কেন মানে অনেক সুন্দর সুন্দর আসলে ভিউ দেখতে পাবেন। এটা অনেক পরিপাটি করে তৈরি করা, দেখুন জাস্ট মানে মনে হচ্ছে যেন এটা অন্য কোনো একটা মানে দেশ আছে, বাইরের দেশে এত সুন্দর করে আসলে সাজায় রাখছে। এছাড়াও কিন্তু আপনারা এখানে একটা ফ্রেম পেয়ে যাবেন যেখানে লেখা আছে উই ভিজিটেড নীলগিরি। সো এখানে দাঁড়ালে কিন্তু আপনি একটা সুন্দর ফটো ফ্রেম পেয়ে যাচ্ছেন যে আপনি নীলগিরিতে আসছিলেন, এটা একটা পেয়ে যাবেন ঠিক এরকম। দেখুন আমি দাঁড়ায় আসছি, মনে হচ্ছে যে আমি একটা ফটো ফ্রেমের মধ্যে দাঁড়ায় আছি যেখানে লেখা আছে উই ভিজিটেড নীলগিরি। সো আপনারা আসলে কিন্তু এইসব জায়গায় ছবিও তুলতে পারবেন। এই মুহূর্তে আসলে আমি আছি নীলগিরির যে হেলিপ্যাডটা, সেই হেলিপ্যাডের ঠিক উপরে, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এই যে সেই নীলগিরির হেলিপ্যাডটা। মূলত এখানে বিমান ল্যান্ডিং করে, সরি বিমান না, হেলিকপ্টার ল্যান্ডিং করে। আর হচ্ছে এর চারপাশে যেদিকেই তাকাবেন না কেন সব দিকে আসলে ভিউ। এদিকে দেখুন কত উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। দেখুন এদিকেও ভিউ আছে, মানে যেদিকেই তাকাবেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা মানে ইনফিনিটি ভিউ পয়েন্ট বলা চলে এটাকে। অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা, দেখুন এদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনি। এই যে এটা সেই হেলিপ্যাডটা, এই হেলিপ্যাড থেকে কিন্তু আপনি চমৎকার চমৎকার কিছু ভিউ উপভোগ করতে পারবেন। নীলগিরি ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য নীলাচল। পথিমধ্যে অবশ্য পর্যটন কেন্দ্র মেঘলা ও স্বর্ণ মন্দিরেরও দেখা মিলবে। নীলাচল দেখতে হলে আমাদের আবারও ফেরত যেতে হবে বান্দরবান শহরে। বান্দরবান শহরে এসে দুপুরের খাবার সেরে নেই সকালে নাস্তা করে সেই হোটেল থেকে। এখনও যেহেতু আমাদের আরও 3টি স্পট দেখা বাকি রয়েছে, তাই কোনো রকম সময় ক্ষেপণ না করেই চলে যায় মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু দেখতে দেখতে মেঘলা যে পর্যটন কেন্দ্রটা আছে ঠিক ওই জায়গাটা চলে আসছি। মূলত এখানে ঢুকতে গেলে সম্ভবত টিকিট কাটতে হবে। তো আসলে আমরা যাওয়ার জন্য এক টিকিট কেটে নিলাম, যেটার মূল্য পড়ছে হচ্ছে 50 টাকার মতো। তো যাই হোক, এখন আমরা প্রবেশ করব। দেখুন এখানে কিন্তু আপনারা মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো দেওয়া আছে, যেমন ক্যাবল কার, হ্যাঁ, প্যাডেল বোট, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, মানে বিভিন্ন ধরনের জিনিস, প্রাকৃতিক লেক, নামাজের ঘর, হ্যাঁ, কায়াকিং করার মতো বোট, এই ধরনের সকল ধরনের সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এছাড়াও এই লেকটার একটা ছোট্ট ম্যাপ দেওয়া আছে যে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে। সেই জিনিসটা যদি আপনারা এই ম্যাপটা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। এখানে নেমে আসলে দুইটা রুট আছে, একটা বাম দিক দিয়ে ঢুকে আপনি লেকটা কভার করে আবার ওই দিক দিয়ে ডান পাশে চলে আসতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি ডান দিক দিয়ে যদি যান সেক্ষেত্রে বাম দিক দিয়ে ঘুরে বেরোতে পারবেন। বাট আমার কাছে মনে হয় ডান দিকের রুটটা মধ্যে সিঁড়ি আছে, যেটা কিনা আপনার ওঠার সময় একটা খুব সাপোর্ট দিবে ভালো। আর এইটাতে হচ্ছে স্লোপ করে দেওয়া আছে, যেটাতে আপনি মানে উঠতে গেলে একটু কষ্ট হবে। সো আপনারা সবসময় বাম পাশের রুটটাই ব্যবহার করবেন। অ্যান্ড এই বাম পাশের রুট দিয়ে গিয়ে লেকটা পুরো ঘুরে আবার ডান পাশের রুটটা দিয়ে আসলে আপনারা উপরে উঠবেন। সো এই মুহূর্তে কিন্তু আমি আছি একটা মানে ঝুলন্ত ব্রিজ, মানে হচ্ছে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ সেটার আদলে তৈরি করা, দেখতে পাচ্ছেন আমার সামনে এই সেই ঝুলন্ত ব্রিজ। এটা একটু ওইটা থেকে কিছুটা ছোটো, বাট আপনার ওইটার মতো কিছুটা ফিল দিবে আপনাকে। এখানে একটা আছে আর ওই সাইডে একটা আছে, তবে এইটা হচ্ছে রাঙ্গামাটির মতোটা। আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে অনেক সুন্দর আসলে। আর ওই সাইডে দেখেন যে ক্যাবল কার চলতেছে, হ্যাঁ,
মূলত কেবল কারে করে কিন্তু আপনি এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন, সেই ব্যবস্থা এখানে আছে। बहुत प्यारी जगह है। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আছি আসলে মেঘলাতে, আর এখানে আসার পরে একটু ঘুরতে পারছি, তার মধ্যে আসলে বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, এখন আসলে বের হওয়ার পালা। আমি আছি মূলত বের হয়ে যাওয়ার সময় যে ব্রিজটা, সেই ব্রিজটার এখানে, আর উপরে আসলে চিড়িয়াখানাটা একটু আগে দেখলেন আপনারা। তো আসলে মেঘলাতে আমি দেখার মতো তেমন কিছু দেখলাম না, আমার কাছে খুব একটা আসলে ভালো লাগে না। এটা একটা ভেষজ উদ্ভিদের বাগান, সেই হিসেবে উদ্ভিদ প্রেমীদের কাছে আমার মনে হয় খুব একটা ভালো হতে পারে। তাছাড়া খুব আহামরি কিছু না, এখানে একটা শুধু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে ক্যাবল কার, আর হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে আপনার রাঙামাটির আদলের ঝুলন্ত ব্রিজটা। এটা তো এই হচ্ছে এখানকার দুইটা বিষয়। তো যাই হোক, চলুন এখন আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে চলে যাই, স্বর্ণ মন্দিরের কাছে। সো গাইস, বৃষ্টি কিন্তু চলে আসছে উড়াধুরা, বাট আমাদের ব্লগ কিন্তু থামবে না, ব্লগ কন্টিনিউ হবেই। সো আরও দুইটা স্পট বাকি আছে আজকে বান্দরবনের, একটা হচ্ছে গোল্ডেন টেম্পলেট আর একটা হচ্ছে আপনার নীলাচল। সো আমরা কিন্তু দেখতে দেখতে মেঘলা থেকে বের হয়ে গোল্ডেন টেম্পলেটে চলে আসছি। এই যে সেই গোল্ডেন টেম্পলেট, মূলত এটা আসলে আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না নাকি, এখন উন্মুক্ত করা হয়েছে, বাট আমি তো এখনও দেখতেছি বন্ধ, জানি না কেন। আপনাদের জন্য আসলে একটা আপডেট দিয়ে দিই, টেম্পলটা আসলে এখন বন্ধ আছে। এটা মূলত আসলে পার্সিয়ালিভাবে কিছুদিনের জন্য খুলে দেওয়া হয়েছিল, বাট আবারও কিন্তু অফ করে দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর থেকে হয়তো পুরো দমে চালু হয়ে যাবে। স্থানীয় একজন কথা হলো যে ওইটার পরিচর্যার দায়িত্বে আছে, সে বললো যে এটা ডিসেম্বর থেকে পুরো দমে সবার জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। তো এতদিন আসলে পার্সিয়ালভাবে ছিল। তো যাই হোক, এটা আসলে এখন বর্তমানে বন্ধ। তো গাইস, আমরা কিন্তু আসলে গোল্ডেন টেম্পলেট দেখে এখন নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছি। আর নীলাচলে যাওয়ার পথে আপনাকে একটা রোড ট্যাক্স দিতে হবে 50 টাকা 60 টাকার মতো। আমার কাছে 60 টাকা চাইছিল, বাট আমি 50 টাকা দিছি। জানি না কেন কম বেশি হচ্ছে, এরকম হয়ে গেছে, বাট আমি আগে থেকে জেনেছিলাম 50 টাকা। তো যাই হোক, এটা দিয়ে আপনাকে তারপর নীলাচলের ভিতরে আসলে প্রবেশ করতে হবে। এটা আসলে আমার কাছে খুবই আনফেয়ার মনে হয়েছে, কারণ আমরা ঢোকার সময় ওখানে 50 টাকা রোড ট্যাক্স সিএনজির জন্য দিছি। আমি তো ভাবছিলাম যে ওইটা মনে হয় টিকিট, বাট এখানে আসার পর পার পার্সন আবার ঢোকার জন্য আবারও 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এটা আসলে পুরোটাই আনফেয়ার, আমার একদমই পছন্দ হয় নাই। তো যাই হোক, চলুন এখন আমরা নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করি। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গাটি বান্দরবানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকের কাছে বান্দরবানের কেন্দ্রবিন্দু বলা চলে, কারণ এখান থেকে আপনি পুরো বান্দরবান শহর এবং চারপাশের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে, এরকম একটা সুন্দর পরিবেশে বসে বিকেলের সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। সো আপনারা কিন্তু এখানে একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। মূলত এখানে থাকতেও পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। মানে যে এখানে তাদের ব্যানারটা দেওয়া আছে, মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, নীলাম্বরী রিসোর্ট। তো আসলে নীলাচলের যে উপরের রাস্তাটা, ওইখান থেকে যখন আপনি নিচে আসবেন, এই যে এখানে দেখুন, এখানে আছে মিলনছড়ি 1 কিলোমিটার, মানে আরও 1 কিলোমিটার এখান দিয়ে আপনি যদি হেঁটে যান, তাহলে মিলনছড়ি যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণাটার আপনি দেখা পেয়ে যাবেন। डिफरेंट व्यू पॉइंट्स बने हुए हैं। নীলাচলের শেষ বিকেলটা কাটিয়ে চলে যায় বান্দরবান শহরে। এখানে এসে আপনারা 1500 থেকে 2000 টাকার ভেতরে রাত্রি যাপন করার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে আমার মতো 850 টাকায় রাতের বাসের টিকিট কেটে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। বান্দরবান ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। अ वंडरफुल वीडियो, और यही चीज़ हम ढूंढ रहे थे। मतलब लास्ट वीडियो जब हम लोगों ने देखी ना,
तो जगह तो बहुत खूबसूरत थी और रिजॉर्ट भी बहुत प्यारा हमें वो दिखा। लेकिन वो autumn रिजॉर्ट season के लग ही रहा इर्द गिर्द था। घूम रही थी चीज। यस, और सारा मसला क्या था, सीजन की सिलेक्शन का। हाँ जी। सो वो चीजें जिसकी मतलब हम लोग हैरान हो रहे थे कि भाई आप लोग इतने मैसेजेस हमें कर रहे हैं कि भाई बंदरबन को देखें, आपको बहुत मजा आएगा, बहुत सीनिक व्यूज मिलेंगे, सारा कुछ है, लेकिन हमें इतनी कोई चीज मिल नहीं पाई ना हाँ। सारे, क्योंकि वो ऑटम सीजन लास्ट टाइम देखे थोड़ा सा डिसअपॉइंटमेंट हो गई थी हाँ। कि ये इतना अच्छा खूबसूरत नहीं है, आई इतना डोंट थिंक सीनिक इसको नहीं है। डिसअपॉइंटमेंट हाँ, कहेंगे, हाँ। वो वीडियो सेंट्रिक थी उस रिजॉर्ट के जिसको वो दिखा रहे थे, ठीक हाँ। है। Kind of. ये वीडियो जो है इसने बेसिकली हमें बंदरबांस को दिखाया है, उसकी बिल्कुल। खूबसूरती को दिखाया वाह है। वाह, और जिन्होंने भी ये कंटेंट बनाया ना, यकीन करें हम उसको तारीफ के काबिल है, बहुत तारीफ करते हैं। ऐसे ही। इतने अच्छे से सारी चीजें गाइड किया, मतलब आप ये देखो डिटेल में। स्टार्टिंग से लेके बस लेने से लेकर वहां पे सारा टूर लगाने तक एक एक चीज गाइड और की है। प्राइस इन्होंने के जो साथ साथ best- इंफॉर्मेशन दी है हर चीज के बिल्कुल। बारे में। हाँ। जो चीज इन्होंने बेस्ट की वो ये कि अपनी प्राइवेट ट्रांसपोर्ट इन्होंने बुक कर ली, हाँ, जिन्होंने उन्होंने पूरा पूरा दिन- इनको बंदरबन घुमाया। बेस्ट सीएनजी। Yes, और the मैं best. मतलब यकीन करें हमें तो मोहब्बत हो गई है सीएनजी से। हम अपने यहाँ पे रिक्शास जो देखते हैं, टुक टुक्स देखते हैं, अब हम उसको भी रिस्पेक्ट की नजर अच्छा से नहीं, देखते लेकिन हैं। मैं ये सारी हाँ। वीडियो देखते हुए ना ऐसा सोच रहा था कि यार हमारे भी जो छोटे छोटे हिल स्टेशन है ना, हाँ। वहाँ पे ये होने चाहिए, हमारे भी यहाँ पे हाँ, रिक्शास बिल्कुल, होने हाँ, चाहिए। हाँ जी। अच्छा 2000 टका के अंदर देखो उन्होंने पूरे दिन के लिए एक प्राइवेट अपनी ट्रांसपोर्टेशन का इंतजाम कर लिया। इसी वजह से अच्छे से वो सारी चीजें हमें दिखाई, दिखाई, और हाँ। जितनी चीजें हमने देखी हर चीज वेल ऑर्गेनाइज्ड थी, बिल्कुल। सारा कुछ बेहतरीन, रोड नेटवर्क थ्रू सबसे बड़ी बिल्कुल। चीज एंड तक देखो ये ना। रोड हाँ। नेटवर्क ही है जो आपको अच्छी कनेक्टिविटी दे हाँ, रहा होता है। हाँ आप जी। देखें कि आपने मल्टीपल व्यू पॉइंट्स देखे वहाँ पे, बिल्कुल ऐसे जो ही। रिजॉर्ट्स देखे हमने, किसी हाँ, भी जगह पे बहुत हमें रोड का इशू नजर नहीं आया, नहीं। सारा इजीली जा अच्छा सकते हैं। रिजॉर्ट सारे के सारे ऐसे नेचर के अंदर बने हुए हैं, खूबसूरत। मतलब आप ये देखें अमूमन जहाँ पे रिजॉर्ट्स बनने होते हैं वहां से ट्रीज को कट कर देते हैं। हाँ, उन्होंने व्यू पॉइंट्स बनाए ट्रीज के सराउंडिंग के Surrounding अंदर, के अंदर, और यही बात तो बांग्लादेश की हमें बहुत नेचर ज्यादा के साथ खूबसूरत अडेप्ट लगती है। किया Nature के उन्होंने। साथ बिल्कुल इसी तरह मोहब्बत। से। अच्छा फिर हम लोगों ने ये देखा कि भाई वहाँ पे आर्मी की प्रेजेंस है हाँ और जी। होनी भी चाहिए, क्योंकि हमें ये पता है कि भाई इंडियन स्टेट मिजोरम बिल्कुल ही वहाँ बिल्कुल करीब साथ है। है। सो आर्मी की प्रेजेंस की समझ आती है वहाँ पे, म्यांमार और के बॉर्डर्स काफी करीब करीब यहाँ से। हैं। तो हमें ये क्या पता चला कि भाई वहाँ जाने से पहले आपको परमिट लेना पड़ता है, आपको एंट्री करवानी पड़ती चेकिंग है, होती है, चेकिंग सारी। होती है, सारा वो आपका आईडी वगैरह और check उसके कर बारे में लेता उन्होंने है। बताया कि ये सब कुछ इजीली हो जाता है, हाँ। अनलेस कोई टेंशन ना हो। टेंशन ना टेंशन हो। सो बिल्कुल। वो सारी चीजें अच्छा है ना कि ऐसे इलाकों में आपको सेफ्टी भी नजर आती है। हम्म। और मैं आपको कह रही थी ना कि ऐसे ही फील हो रहा है जैसे कैंट एरिया में कैंट हम एरिया फिर में रहे हैं, घूम रहे क्योंकि हैं। हम यहाँ जब अपने नॉर्दर्न साइड पे जाते हैं तो कैंट एरिया हमारे इसी तरह के होते हैं, और हम उस चीज को फील कर रहे काफी थे कि वेल भाई मेंटेन्ड ऐसे, और हाँ, ऑर्गेनाइज्ड होते हैं। बिल्कुल बिल्कुल इसी तरह से। अच्छा रोड नेटवर्क की हमने बात कर ली, मार्केट्स वहां पे छोटे छोटे बाजार चीजें बनी हुई थी, वो सारा कुछ भी बहुत हमें अच्छा तो लग बहुत रहा अच्छा था, लगता हमें है। बहुत अच्छा लग रहा था। अच्छा और खास तौर पे हाँ जी। टूरिस्ट अट्रैक्शन के लिए आप देखो कि वहाँ उनकी इंटरटेनमेंट के लिए कितना कुछ है। बिल्कुल, Yes, खास तौर पे वो बिल्कुल। जगह जहाँ पे वो एक लेक बनी हुई थी, हाँ जी। हाँ, यहाँ पे बोट पैडल बोट पैडल बोट। पैडल बोट की भी कहानी बड़ी मजे की है कि अभी आप लोगों की वीडियोस देख देख के हम लोग काफी एक्साइटेड होते हैं। बोटिंग का शौक हमें चढ़ अभी गया। थोड़े दिन पहले हम लोगों ने ये शौक पूरा किया है और हमने पैडल बोट चलाई, और फिर जो चलाई बस कुछ ना लग पता पूछे। गया हमें तो। बहुत तारीफ की हमने आप लोगों की हिम्मत की भी, क्योंकि इतना आसान काम नहीं नहीं है, है, बहुत वो- मुश्किल काम Yes, है, लेकिन हम बहुत। लोगों ने बहुत इंजॉय किया, बिल्कुल। बहुत इंजॉय किया, और इस सब का क्रेडिट आप लोगों को जाता है, हाँ। क्योंकि ये सारी जो मोटिवेशन हमें मिलती है आप लोगों की वीडियोस देख के हमें हाँ मिलती है। और थोड़ा सा अगर बंदरबन के बारे में हम बात करें तो थोड़ी सी रिसर्च हमने की, और 2022 के सेंसस के मुताबिक बंदरबन की जो पॉपुलेशन है वो है 55,000। और गाइस यहाँ का लिटरेसी रेट सुन के आप लोग हैरान रह जाओगे, कितना है? 86%। बहुत Wow, अच्छा है, बहुत amazing। जबरदस्त है, बहुत जबरदस्त है। सो बहुत मजे की वीडियो, बहुत इंजॉय किया हमने, हाँ एंड जी। थैंक यू सो मच कि आप हमें इतनी अच्छी अच्छी वीडियोस रेकमेंड करते हैं, हम उसको बहुत इंजॉय करते हैं, काफी कुछ सीखते भी हैं। ऐसा। बाकी और कुछ कहना चाहते हैं, हमें बताना चाहते हैं, जो हम मिस कर गए हैं तो हमें जरूर बताइएगा। आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, जरूर बताइएगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।